বৃষ্টিতে কোথাও হাঁটু কোথাও প্রায় কোমর সমান জল, বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ, জলে ডুবে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদহের হাবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দ পল্লী, ভরপাড়া প্রভৃতি এলাকার। চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হচ্ছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল। এলাকায় জল নিকাশি নেই, যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে। এলাকায় মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল, কলেজ, যাতায়াত সবই বন্ধ। নয়তো করতে হচ্ছে জল ভেঙে, এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এদিকে নিকাশির ব্যর্থতা নিয়ে শুরু হচ্ছে তৃণমূল বিজেপি চাপানউতোর। মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের প্রধান বিজেপির বাসনা মণ্ডল, তাঁর এলাকাতেই জলবন্দী হয়ে রয়েছেন শতাধিক মানুষ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, এলাকায় নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, এলাকায় 3টি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা চলছে। সমস্যা বলতে গতবার তো এরকম জল জমা হয়নি, এবার যে জল জমা হয়েছে নিকাশি হয় না। নিকাশি জল জমা একদম পুরাট হয়ে আছে, একদম স্ট্যান্ড থেকে নিয়ে সম্পূর্ণ জল এখান দিয়ে নামছে। কবে থেকে হয়ে আছে? এটা আপনার হয়ে আছে তোমার বৃহস্পতিবার থেকে। মানে বৃষ্টি হলে জল জমে যায়? বৃষ্টি হলেই জল জমা হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থা কিছু নেই? জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, ছিল অবশ্য ভর্তি হয়ে গেছে, জাম হয়ে গেছে, ওই সাইডে পাইপ জাম হয়ে গেছে। আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে আগে? বৃষ্টি হলে সমস্যা বলতে কি, এই যে ঘরে জল ঢুকে যাবে, এগুলো আর কি হবে। প্রশাসনে কেউ এসেছিল বা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিল? কোম্পানি থেকে কেউ আসেনি, কোনো প্রশাসনে দেখা যায়নি। আমি এসেছিলো, বলছে যে মেশিন লাগাবো, এটাই বলছে। মেশিন লাগিয়ে কি আর কাজ হবে? কাজ হবে না তো মেশিন লাগিয়ে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে তো বাড়িতে জল ঢুকে যাবে, ওই যেরকম ওদের বাড়িতে জল ঢুকেই যাবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ধীরেন মাহাতো। এই জায়গার নাম? জায়গার নাম বক্সিনগর। আমি যখন মেম্বার, আমি বিগত দিনে ছিল, তো ওই সময় এখানে ড্রেনের সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল। এটা বহু প্রাচীন ড্রেন। এখান থেকে আমাদের এখানকার নিকাশিটা, এই নিকাশিটা আমাদের এদিক দিয়ে বেরিয়ে মাঠের দিকে যায়। তো আমাদের রোডের পিডব্লিউডি রোডের নিচ দিয়ে একটা হিউম পাইপ দিয়ে বের করা আছে। আমি প্রত্যেক বছর থাকাকালীন এই সমস্যাটা কিন্তু হতো না। আর জল জমলেও ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে যেত, কারণ নিকাশিটা ছিল একেবারে এরকম স্তব্ধ ছিল না, নিকাশিটা রানিং ছিল। তো তারপরে আমরা যতবার করে এরকম সমস্যা, বৃষ্টির পরে আমরা লেবার টেবার দিয়ে হোক ড্রেন ক্লিয়ার করে কিন্তু জলটা বেরিয়ে যায়। কিন্তু এবার যা দেখছি, বা গত বছর যে সমস্যাটা হয়েছে, গত বছর থেকে এটা বেশি। এখানে জল সামান্য বৃষ্টিতে অবশ্যই প্রধান অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিলতি, তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না। যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার নিকাশিটা, মূল যেটা নিকাশিটা বের করা, সেটা দরকার। সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে, এখানে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল ছাঁচা হচ্ছে। সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে করি না। মানে এবার তো বর্ষার মতন শুরুই হয়নি মালদা, কিন্তু একদিনের বৃষ্টিতে একদিনের বৃষ্টি। এবার তো আমাদের এখানে বৃষ্টি হয়নি সেই রকম বললে, একদিনের বৃষ্টি। পরবর্তীতে যতবার বৃষ্টি হবে ততবার এই সমস্যাটা হবে। বৃষ্টি হলে আরও সমস্যা বাড়বে। আপনার নাম? অমৃত হালদার, এক্স মেম্বার। আমাদের এখানে জল নিকাশের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, আর এই জলটা কিন্তু সম্পূর্ণ জল, এটুকুই জল না, কিন্তু ওই যে আমাদের ব্রিজ আছে না, ব্রিজের ওই পার থেকে এদিকে যে ঢালু, ব্রিজের সম্পূর্ণ জল এই দিকটা আসছে, ওই কাপালি বাড়ির ওই সাইডটা থেকে, ওই দিক থেকে জলটা আসছে, ওই রোডের উপর থেকে সিনেমা হলের ওই সাথে ওই জলটা আসছে, সব দিকে জল এসে সেখানে হাজির। আর জলটা নিকাশের কোনো ব্যবস্থাই নাই। একদিনের বৃষ্টিতে অবস্থা? একদিনের বৃষ্টিতে এই অবস্থা। পরশু রাত্রে বৃষ্টি হলো, কালকে আরো জল বেড়ে গিয়েছিল, সকালবেলা দিকে একটু সামান্য কমলো, এই যে সকালবেলা আবার জল বেড়ে গেল। কোনো ব্যবস্থাই নেই জল নিকাশি? না, ওই দিকে তো এখানে দেখতে পাচ্ছেন যে গোটা বাড়ি সবগুলোই। তারপরে তো ওভারপাড়ার দিকে তো আছে। এটা তো প্রধানের এলাকা। হ্যাঁ, প্রধানের এলাকা, এই অঞ্চলে অঞ্চল, হাই অঞ্চল। প্রধানের এলাকায় এই অবস্থা, তাহলে আপনি এখন বলুন, এখন সমীর মণ্ডল প্রধানের আপনার সাপ পোকামাকড়ের ভয় আছে? আছি তো, এই যে ডোরা সাপগুলো আজকেই তো এখান থেকে দৌড়াদৌড়ি করছিল সকালবেলা, সাপ বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ, ডোরা সাপগুলো জলে যেগুলো বেড়ায়। তো আপনার নাম? আমার নাম মদন মোহন দাস।
দেখা গেল যে আপনারই বুথ, এটা আপনার এলাকা, মানে জল জমে আছে প্রচুর, মানে একদিন বৃষ্টিতেই পুরো এলাকায় জল জমে গেছে। তো একটা প্রশ্ন উঠছে, প্রধানের এলাকায় এই অবস্থা। দেখুন, প্রধানের এলাকাতে এই অবস্থা হলেও প্রধান তো যথাযথ মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিনের বৃষ্টিতে জল জমা হয়েছে, ঠিক আছে, নিকাশি ব্যবস্থার জন্য জল জমা হচ্ছে, তার জন্য তো মানে আমাদের যা পরিকল্পনা করার মেশিন দইয়ের হাঁড়ি, নারিকেলের যা পাচ্ছে তাই একদম ড্রেনের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। আমরা কতবার পরিষ্কার করাবো? কি মনে হচ্ছে কবে নাগাদ এগুলো এর সমাধান হয়ে যাবে? আমার সমাধানের জন্য আমি চেষ্টাই তো মেশিন আমি চালাচ্ছি, মেশিন চালিয়ে যতটা পারি আমি জল নিকাশি ব্যবস্থা করে যাচ্ছি। ড্রেনেরও মানে উদ্বোধন করা হয়ে গেছে, ড্রেনও করা হবে। কি নাম আপনার? বাসনা মণ্ডল, আইহো প্রধান। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987। এছাড়াও 81590222724।